আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় মুসলিম ভাতৃবৃন্দ, আমি আপনাদের সম্মুখে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। বিষয়টা হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের দোয়া। বর্তমান সমাজে সন্তানেরা এতই ইসলামের ছায়াতল থেকে দূরে হয়ে গেছে যে আজকে প্রত্যেক পিতামাতা তাদের সন্তান এর কাছ থেকে তাদের অধিকারটুকু পাচ্ছে না। আমরা জানি ছোট্টবেলায় যখন আমার বাবা মা আমাকে লালন পালন করিয়েছিল, আমরা নানান রকম যন্ত্রণা দিয়েছিলাম, আমরা নানান রকম কষ্টের মধ্যে বাবা মাকে ফেলে দিয়েছিলাম। বাবা মা যদি এমন কোনো দিন নয় সেই দিনটাই আমরা কষ্ট পাবো বলে বাবা মা আমাদেরকে সদা সর্বদা সেফট হিসাবে রেখেছিলেন। যখন যেটা চেয়েছি, যখন যেটা খেতে মন চেয়েছে সেটা পেয়েছি, চাওয়ার আগে আগে কিছু জিনিস বাবা মা অগ্রিম রেখে দিয়েছে। কিন্তু বর্তমান সমাজে পিতামাতা মারা যাচ্ছে, পিতামাতা মারা যাওয়ার পর জানাজারের নমাজটুকু, জানাজার সালাতটা পর্যন্ত কোনো সন্তান তার পিতা মাতার জন্য করতে পারছে না। দুঃখের বিষয়, কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ বলেন, তোমরা বলো ওয়াকুর রাব্বিরহামহুমা, আল্লাহর কাছে দোয়া করো, হে আমার প্রতিপালক, আপনি আমার পিতামাতাকে লালন পালন করিয়েন যেভাবে আমাকে আমার পিতামাতা ছোটবেলায় লালন পালন করিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা মূল্যবান দোয়া, যে দোয়াটা আজকে মুসলমানের ছেলেদের মনে নেই, মুখস্থ নেই, স্মরণ করার কোনো তাদের মনে আগ্রহ নেই। আজকে সন্তানের জন্য মাহামরি হয়ে রয়েছে পিতারা, যে কখন আমার সন্তানের দোয়াটা করবে। আল্লাহ আমাদেরকে সেই দোয়ার ওসিলায় হয়তো ক্ষমা করে দেবেন, দোয়ার জন্য হয়তো ক্ষমা করে দেবেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে কোনো সন্তান নেই যে তার বাবাকে, যে তার বাবা মায়ের জন্য এইভাবে দোয়া করি। আজকে দোয়াটার ব্যাখ্যা বলে দিচ্ছি, শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, হে আমাদের প্রতিপালক, হে আমার রব, আপনি আমার পিতা মাতাকে লালন পালন করিয়েন বা যেভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করিয়েছিলেন। অর্থ বোঝাতে চাইছে এটাই, আমার রব এটাই বলতে চেয়েছেন যে আমি যখন ছোট ছিলাম, আমি বাবা মার সঙ্গে অনেক অন্যায় করেছি। বাবা মাকে বিছানায় ঘুমাতে দিইনি, বাবা মাকে লাথি মেরেছি, বাবা মাকে কষ্ট দিয়েছি, বাবা মাকে লাঞ্ছিত করেছি, অপমানিত করেছি। কিন্তু আমার বাবা কোনোদিন এ বিষয়ে এতটুকু দুঃখ পেল, আমাদেরকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। আমার মা যখন আমার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার দ্বারা কষ্ট পেয়েছে, আমার মা সেই কষ্টটাকে কষ্ট মনে করেন নাই, বিনা দ্বিধায় ক্ষমা করে দিয়ে বুকে ছড়িয়ে ধরে নিয়েছেন। ঠিক অনুরূপভাবে আমার আল্লাহ বলেন, যখন সন্তান তার পিতামাতার জন্য দোয়া করেন যে হে আল্লাহ, আপনি, আমি যেমন ছোটবেলায় আমার বাবা মার কাছে অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, অনেক কিছু ক্ষতি করার পরেও আমার বাবা মা আমাকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক অনুরূপভাবে আপনি আমার পিতা মাতাকে ক্ষমা করে দেবেন। অনুরূপভাবে আপনি আমার পিতা মাতাকে
ক্ষমার চোখে দেখবেন এত সুন্দর একটা দোয়া আমরা সন্তান হয়ে বাবা মার জন্য দোয়াটুকু করতে পারি না। আর যদি বলা যায় সন্তান যদি তার পিতার জন্য এইটুকু দোয়া যদি না করতে পারে, তাহলে সন্তান কত বড় নিকৃষ্ট, সন্তান কত বড় বেয়াদব, যে তার বাপের মায়ের অধিকারটুকু দিতে পারছে না, দোয়াটুকু করতে পারছে না। এরা সমাজে বর্তমানে মানুষের পিছনে লাগবে না তো কার পিছনে লাগবে? যদি বলা যায় যারা বাপ মায়ের অধিকার দিতে পারছেন না, বাপ মাকে কষ্ট দিচ্ছে, এরা তো প্রত্যেক মানুষকে কষ্ট দেবে। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে তার মানে পিতামাতার জন্য দোয়া করতে চাই না, পিতামাতাকে ভালোবাসতে চাই না, পিতামাতার জন্য দোয়া চাই না, ভালো কামনা চাই না। সেই ব্যক্তি কোনোদিন অন্য মানুষের জন্য, সমাজের ইমামের জন্য, কারোর জন্য সে ভালো চাইতে পারে না। আমি যতটুকু বুঝতে পারলাম, আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকুই দুয়ার ব্যাখ্যা করলাম। বন্ধুগণ, আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা আপনাদের পিতামাতার সেবা করুন, পিতামাতার জন্য সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ পর দোয়া করুন, নামাজের মধ্যে পিতামাতার জন্য দোয়া করুন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন জিবরাইল ফেরেশতার মাধ্যমে মেরাজে গেলাম, আমি দেখতে পেলাম একজন গাছের নিচে হাঁটুর মধ্যে মাথা পুরে বসে আছে অপর ব্যক্তি। সে হা করেছে, গাছে বলছে বসে আছে হাঁটুর মধ্যে মাথা দিয়ে। আর অপর ব্যক্তিকে দেখতে পেলাম সে আপনার বলছে থলেতে যেন স্বর্ণ মুদ্রা পড়ছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এর কারণটা বলা যাবে কি? জিবরাইল বলছে, হে মুহাম্মদ শুনে নাও, এরা হচ্ছে এই যে পিতাকে দেখছেন, এই যে লোকটাকে দেখছেন, এই যে থলেতে আপনার স্বর্ণ মুদ্রা পড়ছে, তার মানে এটাই যে দুনিয়াতে নেক কাজ করে এসেছে, সাদকাতুল জারিয়া করে এসেছে, নেক সন্তান রেখে এসেছে, সেই নেকিগুলো এখন আসে তার থলেতে পড়ছে। আর এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন হাঁটুর মধ্যে মাথা দিয়ে বসে আছে চিন্তিত অবস্থায়, সে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় সাদকায়ে জারিয়া করেন নাই, নেক সন্তান পৃথিবীর বুকে রেখে আসেন নাই। এই জন্য আজকে হতাশ হয়ে আছে যে কখন আমার ছেলে মেয়ে আমার জন্য সাদকায়ে জারিয়া করবে, আমার জন্য দোয়া করবে, টেনশন করছে। ব্রাদারানে ইসলাম, আমি এটা বলতে চাই যে আমি যেটা যতটুকু বুঝলাম এটার অর্থ হচ্ছে এটাই, আমাদের প্রত্যেকে পিতামাতা সন্তানের কাছ থেকে দোয়া কামনার জন্য, সাদকাতে জারিয়ার জন্য তারা হামরে হয়ে রয়েছে। আমরা যেন আল্লাহর কাছে এটুকু করতে পারি, চাইতে পারি, আমরা যেন প্রত্যেক সন্তান পিতামাতার জন্য যেন দোয়া করতে পারি। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।